চট্টগ্রামে রাতের আধারে জোড়া খুনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সরাসরি কিলিং মিশনে জড়িত এমনটাই বলছে প্রশাসন। তাদের রিমান্ডে নিয়ে আরও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান বাকলিয়া থানার ওসি। তবে এই খুনের নির্দেশদাতাকে তা খতিয়ে দেখছে প্রশাসন। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের আরও একটি রিপোর্ট। এইভাবে সম্প্রতি রাতের আধারে বাকলিয়া এক্সেস রোড এলাকায় খুন হন দুইজন। সংগঠিত জোড়া খুনের ঘটনায় কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণকারী ও পরিকল্পনাকারী দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে ও ভোরে চট্টগ্রামের ফটিকছড়ি, কাঞ্চননগর ও চান্দগাঁও থানার খাজা রোড বাদামতল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এই সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত পোশাকও উদ্ধার করে তারা। মোটরসাইকেলের সূত্র ধরে এবং এই ছবি এবং সিসি ফুটেজ এবং লোকাল সোর্সিং এবং ডিজিটাল পদ্ধতিতে আমাদের এই দুজনকে শনাক্ত করছে এবং শনাক্ত করে আইনের আওতায় আনতে সম্মত হয়েছে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইখতিয়ার উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে বেলাল সরাসরি গুলি চালিয়েছে। অপরজন মোহাম্মদ মানিক, যিনি মোটরসাইকেল সরবরাহ ও হামলার পরিকল্পনায় যুক্ত ছিলেন। আমরা সিসি ফুটেজ পর্যন্ত যখন দেখছি তখন বেলাল শুট করে ফেরার পথে সে অস্ত্রটা কিন্তু অন্যজনকে দিয়ে দেয়। তারপর আমরা নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করব। এই ঘটনায় নির্দেশদাতাকে তা তদন্ত শুরু করেছে প্রশাসন। এখানে আমাদের অবহেলা করার কোনো অবকাশ নাই। আমাদের কমিশনার নির্দেশনা তাদেরকে সর্বোচ্চ আইনের আওতায় আনাই হচ্ছে আমাদের কমিশনার একমাত্র উদ্দেশ্য। গত 30 মার্চ রাত 2টার দিকে বাকলিয়া রাজাখালী ব্রিজ এলাকায় প্রাইভেট কারে থাকা সরোয়ার হোসেন বাবলা, আব্দুল্লাহ আল রিফাত, মোহাম্মদ বখতিয়ার হোসেন সহ কয়েকজন হামলার শিকার হন। 6 থেকে 7টি মোটরসাইকেলে আসা হামলাকারীরা তাদের ধাওয়া করে এবং এলোপাতারি গুলি চালায়। এতে বখতিয়ার হোসেন ও আব্দুল্লাহ আল রিফাত গুরুতর আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।